দেখো, বাংলা ইংরেজি দুটো মোডেই আছে, বুঝতে পেরেছো? ভারতের জিওলজিক্যাল স্ট্রাকচার ইতিহাস, এখান থেকে কোশ্চেন আসে, একদম পুরো কোশ্চেনও দিয়ে দিয়েছে যে কি কি আসবে। মানে এই টপিকটা খুবই খটোমটো, মানে একটু যদি সরল করে না দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের একটুখানি অসুবিধা হবে। তো সেই জন্য আমি চেষ্টা করেছি খুব সহজভাবে জায়গাটাকে রেডি করার, কেউ যেন একটু জয়েন হতে চাইছে। ওই দেখছি, দাঁড়াও। না, ঠিক আছে। দেখো, তো জিওলজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ জিওলজি বলতে যে ভারতবর্ষ বা পৃথিবী যখন সৃষ্টি হয়েছে, তোমরা জানো প্যানজিয়া এবং প্যান্থালাসা, ওয়েগনারের যে কন্টিনেন্টাল ড্রিপ থিওরি, তোমরা নাম শুনেছো এই ওয়েগনারের কন্টিনেন্টাল ড্রিপ থিওরি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা কিন্তু এটা মানে এনটিপিসি দু একবার জিজ্ঞাসা করেছে যে কন্টিনেন্টাল ড্রিফট কে দিয়েছে। অ্যালফ্রেড ওয়েগনার। আলফ্রেড ওয়েগনার। তো এই যে কন্টিনেন্টাল ড্রিফট তো অনেক পরে এসেছে, তার আগে যে পৃথিবী যখন সৃষ্টি হচ্ছে, যখন গ্যাসিয়াস যে ইয়েটা ছিল, সে গ্যাসেস থেকে যখন সলিড ফর্ম হচ্ছে পৃথিবী, তো সেই টাইম পিরিয়ডে তোমার হচ্ছে যখন সলিডিফিকেশন হচ্ছে, সেই টাইম পিরিয়ডে যে রক তৈরি হয়েছে, এবং তারপরে তোমার হচ্ছে সেডিমেন্টারি রক এসছে, তারপরে তোমার মেটামরফিক রক এসছে। তো এইভাবে বিভিন্ন রক সিস্টেম ইন্ডিয়াতেও তৈরি হয়েছিল। তো তখন তো আর কোনো মহাদেশ বা দেশ ছিল, সবাই একত্রে অবস্থান করছিল। তারপরে ধীরে ধীরে সেই মহাদেশগুলো বিভিন্ন ফোর্সের কারণে, ঠিক আছে, জোয়ার মানে বাউন্সি ফোর্স, তারপর হচ্ছে তোমার টাইডাল ফোর্স অফ দ্য সান, তো এই সমস্ত এনার্জির কারণের জন্য কি হয়েছে, আমাদের যে পৃথিবীর বিভিন্ন কন্টিনেন্টগুলো আলাদা হয়ে গেছে। তো বর্তমান অবস্থায় দাঁড়িয়ে তো কন্টিনেন্টগুলো আলাদা হলেও যে শিলা স্তরের যে উৎপত্তি বা রক যে ফরমেশন, সেটা কিন্তু ওই টাইম পিরিয়ডের মধ্যেই হয়েছে, এবং তারপরেও আরও বিভিন্ন টাইম পিরিয়ডের মধ্যে হয়েছে। তো এবার আমরা জানবো যে আমাদের ভারতবর্ষে কি কি রক স্ট্রাকচার রয়েছে। তো সার্ভে অফ ইন্ডিয়া আমাদের ভারতের রক স্ট্রাকচারকে 4টে ভাগে ভাগ করেছেন, ঠিক আছে। স্যার টি হল্যান্ড, ঠিক আছে, স্যার টি হল্যান্ড, যেটা আমাদের শুরু হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান থেকে। তোমরা জানো প্রি ক্যাম্ব্রিয়ান এজটাই হচ্ছে প্রাইমারি এজ, ঠিক আছে, প্রাইমারি এজ অফ দ্য কনস্ট্রাক্ট অফ রক স্ট্রাকচার, ঠিক আছে, অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, তো সেই কারণে 4টে ফেজে বা 4টে ভাগে ভাগ করার জন্য তোমার হচ্ছে টাইম পিরিয়ডের বেসিসে। ফার্স্ট হচ্ছে দ্য আর্কিয়ান রক সিস্টেম, সেকেন্ড হচ্ছে দ্য পুরনা রক সিস্টেম, দ্য দ্রাভিডিয়ান রক সিস্টেম, অ্যান্ড ফোর হচ্ছে দ্য আরিয়ান রক সিস্টেম। এবার ফার্স্ট ওয়ান যেটা আমাদের ক্লাসিফিকেশনের মধ্যে, দ্য আরিয়ান রক সিস্টেম। এই যে আরিয়ান বা আর্কিয়ান রক, আরিয়ান নয়, আর্কিয়ান রক সিস্টেম, তার ওভারভিউটা আমরা দেখে নিই। এটা সৃষ্টি হয়েছে কবে? মোর দ্যান 2.5 বিলিয়ন ইয়ার্স ওল্ড, অ্যান্ড ওল্ডেস্ট নোন রক্স। ওকে, নেক্সট জিওলজিক্যাল এরিয়া, মানে কোন যুগে তৈরি হয়েছে? আর্কিয়ান ইয়ন, অর্থাৎ আর্কিয়ান যুগে উপযুগে তৈরি হয়েছে, পার্ট অফ দ্য প্রিক্যাম্ব্রিয়ান। নেক্সট হচ্ছে রক টাইপ, কোন ধরনের পাথর দেখা যায় ওখানে? মোস্টলি ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক। তাহলে ইগনিয়াস মানে যে আগ্নেয়শিলা এবং রূপান্তরিত শিলা, তার মধ্যে প্রধান হচ্ছে গ্রানাইট, নিস অ্যান্ড সিস্ট, এবং এগুলো মানে অরিজিন অফ গ্রানাইট, ঠিক আছে, এগুলো গ্রানাইটের রূপান্তর, ঠিক আছে, গ্রানাইট থেকেই রূপান্তরিত হয়েছে এরা। আচ্ছা, নো ফসিল ফাউন্ড, কেন কেন কোনো জীবাশ্ম পাওয়া যায়? কারণ এটা হলো প্রাইমারি রক ছিল। তো প্রাইমারি রক মধ্যে তোমরা জানো, প্রাইমারি রক মানে হচ্ছে তোমার ইগনিয়াস রকের মধ্যে যেহেতু লাভা ছিল, প্রচণ্ড হিট ছিল, সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে সেই টাইম পিরিয়ডে, অর্থাৎ প্রিক্যাম্বিয়ান পিরিয়ডে পৃথিবীতে তখনও কোনো লাইফ ফর্ম করেনি, কোনো জীবন বা জীব উৎপত্তি হয়নি, সেই জন্য সেখানে ফসিল আমরা পাই না। আচ্ছা, তারপরে দেখো ফর্মেশন, দিস আর ক্রিস্টালাইন রক্স, অর্থাৎ এইগুলো হচ্ছে ক্রিস্টালাইন রক্স ফর্মড বাই কুলিং অ্যান্ড সলিডিফিকেশন অফ ম্যাগমা। তো সেই কারণের জন্য এখানে সব ক্রিস্টালাইন রক্স এখানে।
আচ্ছা, ইকোনমিক ইম্পর্টেন্ট, রিচ ইন মিনারেলস সাচ as আয়রন, গোল্ড, কপার অ্যান্ড ম্যাঙ্গানিজ। লোকেশন ইন্ডিয়ান, ফাউন্ড ইন দ্য পার্ট অফ কর্ণাটকা, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড। তাহলে যেগুলো আমাদের প্লেটু রিজিয়ানগুলো রয়েছে, দেখো প্লেটু রিজিয়ানের যে পার্টগুলো রয়েছে আমাদের সেন্ট্রাল হাইল্যান্ড এবং হচ্ছে ডেকান প্লেটু, কর্ণাটক প্লেটু এবং হচ্ছে তেলেঙ্গানা প্লেটু। তো এই যে প্লেটুগুলো রয়েছে এবং তারপর মধ্যপ্রদেশের কিছুটা অংশ, তো এই অংশগুলো যেখানে হচ্ছে প্লেটু রিজিয়ান রয়েছে সেই রিজিয়ানটাই হচ্ছে আমাদের কিসের অন্তর্গত না আর্কিয়ান রক সিস্টেমের অন্তর্গত। এবার কোশ্চেন করা, পুরীর মন্দির কিংবা ভুবনেশ্বরের মন্দিরগুলো কি এই সিস্টেমের? ও সব ওই এই রক স্ট্রাকচারের। আচ্ছা, ঠিক আছে, ওই জন্য ওইখানকার মানে রক খুব মানে ওই হার্ডি, ঠিক আছে, দেখবে অনেক পুরনো। এবং ওইখানে বেশিরভাগ হিলসগুলো তোমরা যদি যাও, ওখানে সে কী সব হিলস আছে না, কি কি পুরীর জগন্নাথ মন্দিরে ঘুরতে গেলে অনেকে পাহাড়ে ঘুরতে যায়, তো সেই পাহাড়গুলো দেখবে রেসিডুয়াল হিল, ঠিক আছে, মানে আগে অনেক উঁচু ছিল। নন্দনকানন স্যার? একদম নন্দনকানন থেকে অনেকগুলো পর্বত, ছোট ছোট পাহাড়, যেরকম চ্যাপ্টা মুখে পাহাড়, উদয়গিরি, খণ্ডগিরি, উদয়গিরি খণ্ড। এবং এই যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো কিন্তু তোমরা দেখবে এই এরকম সুসলো টাইপ নয়, কিন্তু দেখবে এরকম ভোত্তা মাথা, চ্যাপ্টা টাইপের, তাই না? পাহাড়গুলো দেখবে এরকম চ্যাপ্টা, খাড়া না কিন্তু চ্যাপ্টা টাইপের, খাড়া মানে হয়তো দেখতে লাগছে খাড়া, কিন্তু টাইপের মানে মাথার যে ছেঁড়াটা মানে শৃঙ্গটা সেটা কিন্তু চ্যাপ্টা টাইপের। রকের বডি গুলো কিছুটা মসৃণ হয়, মসৃণ হয়ে অনেক দিন ধরে তোমার হচ্ছে কিসের জন্য, ইরোশনের ফলে, ঠিক আছে, বহুকাল ধরে, হ্যাঁ বহুকাল ধরে ইরোশনের ফলে এটা কিন্তু হয়েছে। ওকে, তো এবার কোশ্চেন, তো যারা পরে জয়েন হলে অসুবিধা নেই, আমি রেকর্ড দিয়ে দিয়েছি, রেকর্ড করে রাখছি, রেকর্ড আমি পাঠিয়ে দেবো, চাপ নেই। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট এজ অফ দ্য আর্কিয়ান রক্স? তো আর্কিয়ান এজের কারেন্ট যে এজটা সেটা কোনটা, দেখো এখানে অপশানের মধ্যে তোমরা পাবে, দেখো এইটা 2.5 to 4 বিলিয়ন ইয়ার্স, ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। তো এটা বলে দেওয়া আছে অ্যান্সার, সি অ্যান্সার। পরেরটা, হুইচ টাইপ অফ রক্স আর ডমিন্যান্ট ইন দ্য আর্কিয়ান রক সিস্টেম? যে আর্কিয়ান রক সিস্টেমে কোন পাথর মানে কোন শিলাটা হচ্ছে প্রধান? দেখো চারটে অপশান দেখে বলো, এ বি সি, এটা হলো ডি। সেডিমেন্টারি রক, ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রক, ভলকানিক রক, আর হচ্ছে ফসিল রিচ রক। কি হবে বলো? এই যে হ্যাঁ, ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক দুটো শিলাতেই তৈরি, ঠিক আছে, আমরা এটা এখানে আমরা যখন নোট পড়ছিলাম ওখানে ছিল। নেক্সট চলে আসি আমরা পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং মিনারেলস ইজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ আর্কিয়ান রক? এবার আর্কিয়ান রক্সে আমরা কোন মিনারেলসটা সব থেকে বেশি পরিমাণে পাই? গোল্ড, এই যে KGF বা যেটাকে আমরা বলি কোলার গোল্ড ফিল্ড হাট্টি, ঠিক আছে, এই যে কোলার হাট্টি, এই যে গোল্ড ফিল্ডগুলো, এইগুলো সবগুলোই কিন্তু এই আর্কিয়ান রক সিস্টেমের মধ্যেই পড়ে। হ্যাঁ, এই যে হুইচ অফ ইন্ডিয়ান হুইচ পার্ট অফ ইন্ডিয়া আর আর্কিয়ান রক্স প্রিডমিনেন্টলি ফাউন্ড? তাহলে ইন্ডিয়ার কোন অংশে প্রধানত ভাবে আর্কিয়ান রক্স? পেনিনসুলার ইন্ডিয়া, একদম সঠিক উত্তর, পেনিনসুলার ইন্ডিয়া হবে। কারণ সেই জায়গাগুলো কিন্তু দেখাচ্ছে, মানে একটু আগে আমরা যখন এই কোথায় কোথায় দেখা যায় সেই মধ্যে আমাদের ইন্ডিকেশন দিয়ে দিয়েছে, আর আমি যখন জায়গাগুলোর নাম বললাম তোমাদের বলেছিলাম, তাহলে আনসার কি হবে? পেনিনসুলার ইন্ডিয়া। ওকে, নেক্সট, ঝাড়খণ্ড তো সেন্ট্রাল হাইল্যান্ডের মধ্যে পড়ে, সেন্ট্রাল হাইল্যান্ডও হচ্ছে পেনিনসুলার তোমার ইসের মধ্যে পড়ে, পেনিনসুলার ইন্ডিয়া, সেন্ট্রাল হাইল্যান্ডও পেনিনসুলার ইন্ডিয়ার মধ্যে পড়ে, ঠিক আছে। ওই টোটাল তো নিচে ভারতের নিচের দিকে ত্রিভুজের মতো পুরো অংশটাই একদম পেনিনসুলার ইন্ডিয়ার মধ্যে। ওই যে তোমার হচ্ছে যেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার যে প্লেটুগুলো রয়েছে, তোমার হচ্ছে মহারাষ্ট্র প্লেটু, তারপর কর্ণাটক প্লেটু, তেলেঙ্গানা প্লেটু, এই প্লেটু এরিয়ার বাদে ওপরের দিকে যে হাইল্যান্ডগুলো আছে, মারোয়া প্লেটু, মালবা প্লেটু, গরজাট পাহাড়, তারপর হচ্ছে তোমার বুন্দেলখণ্ড, বাগেলখণ্ড, যে এই যে পার্টটা রয়েছে, ঠিক আছে, রাজস্থান, এই টোটালটাই কিন্তু সেন্ট্রাল হাইল্যান্ডের মধ্যে পড়ে। তো সেন্ট্রাল হাইল্যান্ড এবং হচ্ছে তোমার প্লেটু রিজিয়ন টোটালটাই হচ্ছে পেনিনসুলার ইন্ডিয়ার মধ্যে অবস্থান করে। তো সেই জন্য আনসার পেনিনসুলার ইন্ডিয়া হচ্ছে। জিওগ্রাফি আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, ছবির মতো মনে হচ্ছে না এবার জায়গাগুলো পড়াতে পড়াতে? নেক্সট, এইবার আমরা চলে আসি, হ্যাঁ, দ্য আর্কিয়ান রক্স আর অলসো নোন অ্যাজ পুরনা রক্স হবে না, গন্ডোয়ানা রক্স হবে না, ফান্ডামেন্টাল জেনেসিস, ইয়েস ফান্ডামেন্টাল জেনেসিস, মানে প্রাথমিক শিলা দ্বারা গঠিত, ঠিক আছে, ফান্ডামেন্টাল জেনেসিস, প্রাথমিক উৎপত্তি মানে প্রাথমিকভাবে উৎপত্তি হয়েছিল এটা, ঠিক আছে, ফান্ডামেন্টাল জেনেসিস বলা হয়।
কুডাপ্পা রক সিস্টেম আলাদা একটা রক সিস্টেম, রক স্ট্রাকচার কুডাপ্পা, হ্যাঁ, ওই জন্য এটা হবে না। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক আর্কিয়ান রক্স, আর্কিয়ান রক্সের মধ্যে নিম্নলিখিতের মধ্যে কোনটি বৈশিষ্ট্য নয়, নট, খেয়াল রাখতে হবে। হাইলি মেটামরফোস, ফসিল ফেরাস, ওল্ডেস্ট রক সিস্টেম অ্যান্ড ক্রিস্টালাইন ইন নেচার। তার আনসার কি হবে? ফসিল ফেরাস, মানে তোমার জীবাশ্ম থাকে না। কারণ তোমরা জানো কেন, আমি একটু এক্সপ্লেন করে নিয়েছি। নেক্সট চলে আসো, এইবার চলে আসছে দেখো, দ্য আর্কিয়ান সিস্টেম দুটো জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে নিস অ্যান্ড সিস্ট, ঠিক আছে, 2.5 বিলিয়ন টু 4 বিলিয়ন ইয়ার্স এগো মধ্যে তৈরি হয়েছে, এটাকে টাইম পিরিয়ড হয়েছে। এবার দেখো, প্রেজেন্ট সাম অফ দ্য আর্লিয়েস্ট কন্টিনেন্টাল ক্রাস্ট রক ফ্রম হিজ দিস এরিয়া ফাউন্ড ইন ক্র্যাটনস। ক্র্যাটন মিন্স দ্য স্টেবল অ্যানশিয়েন্ট কোর্স অফ দ্য কন্টিনেন্ট। ক্যানাডিয়ান শিল্ড, ইন্ডিয়ান শিল্ড, অস্ট্রেলিয়ান শিল্ড, যেটাকে আমরা শিল্ড বলে থাকি, ঠিক আছে, শিল্ড প্লেটু বলে থাকি, এই শিল্ডটাকে অ্যাকচুয়ালি ক্র্যাটন বলা হয়। তো হোয়াই উই called it Craton? Do you know? Why we called it Craton? Cratons means হচ্ছে unaffected rock structure from tensional and compressional force. ঠিক আছে, কারণ এরা ফর্ম হয়েছে কিভাবে, এগুলো তো এরা হচ্ছে লাভা যখন ফাটলের ভিতর দিয়ে কোনো যে দুর্বল অংশ রয়েছে পৃথিবীর, যে ক্র্যাক রয়েছে, সেই ক্র্যাক দিয়ে বেরিয়ে এসে লাভা জমাটবদ্ধ হয়ে এইগুলো তৈরি হয়েছে। এবং যেহেতু এরা প্রাচীন, মানে যখন পৃথিবীর যে প্রাচীনতম শিলা তার সঙ্গে যুক্ত, তো তারা কিন্তু এই জন্য শিল্ডের অন্তর। শিল্ড হচ্ছে আনএফেক্টেড প্লেস ফ্রম মাছ, মানে মাছ এরোশন and হচ্ছে compressional and tensional force. Okay, here we found only এখানে আমরা কোন ধরনের পর্বত দেখতে পাই? হচ্ছে স্তূপ পর্বত। কি দেখতে পাই? হোস্ট দেখতে পাই। কি দেখতে পাই? হোস্ট মাউন্টেন দেখতে পাই। কি দেখতে পাই? হোস্ট মাউন্টেন বা স্তূপ পর্বত আমরা এখানে লক্ষ্য করতে পারি। কারণ এইখানে কম্প্রেশনাল এবং টেনশনালের জন্য কোনোরূপ কোনো এই ভাঁজ তৈরি হয় না, ঠিক আছে। এখানে কি তৈরি হয়? জাস্ট ক্র্যাক তৈরি হয় শিলাস্তরে। কি তৈরি হয়? ক্র্যাক তৈরি হয়। এবং এই ক্র্যাক তৈরি হওয়ার জন্য কোনো পার্ট হচ্ছে ডাউনফল হয়। তো এই দুটো পার্ট যদি ডাউনফল হয়, তাহলে মিডিল পার্টটা উঁচু হয়ে তৈরি করবে তোমার হচ্ছে হোস্ট মাউন্টেন, ঠিক আছে। আবার এই মিডিলের পার্টটা বসে গিয়ে দুদিকের পার্টটা তৈরি হবে কিন্তু হোস্ট মাউন্টেন। আর মিডিলে যেটা তৈরি হবে বলে রিফট ভ্যালি। কি বলা হয়? রিফট ভ্যালি। তো এইখানে তুমি যদি সাউথ ইন্ডিয়ার বা আমাদের এই প্লেটো রিজিয়নে তুমি যদি কোনো পর্বত থেকে ভ্রমণ করো বা পর্বতে তুমি যদি নজর রাখো, এখানে কোনো তোমার যে ফোল্ডেড মাউন্টেন বা ফোল্ড মাউন্টেন এখানে তোমরা দেখতে পাবে না। এখানে তোমরা দেখতে পাবে হোস্ট মাউন্টেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো নিস অ্যান্ড সিস্ট। এগুলো হচ্ছে নিস অ্যান্ড সিস্ট হচ্ছে দুটো হচ্ছে মেটামরফিক রক্স, অরিজিন ফ্রম গ্রানাইটিক রক্স, গ্রানাইট ইগনিয়াস রক। ওকে, জেনেসিস নিস কি? কোর্স গ্রেইনড ব্যান্ডেড স্ট্রাকচার থাকে, কম্পোজড উইথ কোয়ার্টজ, মানে কি কি খনিজ পদার্থ থাকে, ফেলসপার অ্যান্ড বায়োটাইট অর হর্নব্লেড, টাইপিক্যালি ফ্রম গ্রানাইট অর সেডিমেন্টারি রক, তাই না? তাইটাই বলছিলাম। রিপ্রেজেন্ট হাই গ্রেড মেটামরফিজম, ডিপ বুরিয়াল অ্যান্ড হাই টেম্পারেচার। ডিপ বুরিয়াল মানে কি? পৃথিবীর এই যেমন এখানে যদি ভূত্বক হয় অনেকটা নিচে, প্রায় 70-80 কিলোমিটার, ধরো তুমি মোটামুটি 80 থেকে 100 কিলোমিটার নিচে, বা তার থেকে না, 80 থেকে 100 কিলোমিটার বলবো না, দেখছি দাঁড়াও কতটা ডিপ হয় দেখছি, আছে নাকি না বলা নেই। হ্যাঁ, তো ডিপ দুটো, একটা শ্যালো ডিপ আর একটা হচ্ছে মানে ডিপেস্ট। তো শ্যালো ডিপ মোটামুটি তোমার ওই 10 কিলোমিটারের মধ্যেই পাবো, 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে। আর ডিপেস্টের যে পয়েন্টগুলো সেগুলো মোটামুটি আমরা 70-60 কিলোমিটারের এরকম দিকে পাবো, ঠিক আছে। তো সেখানেও মেটামরফিজম কিন্তু হয়। তো দেখো এখানে কি বলছে, মিডিয়াম কোর্স গ্রেইন হ্যাজ প্লেটি। দেখো তোমার যদি আমরা এই যে আর্কিয়ান সিস্টেম, যে নিস অ্যান্ড সিস্ট
তো এরা কন্টেন্ট করেছে। এবং দেখো নিস অ্যান্ড সিস্টের স্ট্রাকচারটা কেমন হয় ভালো করে দেখো, প্লেটি আর ফ্লেকি টেক্সচার। মাইকা হচ্ছে ফার্স্ট মিনারেলস, আর মিডিয়াম টু হাই গ্রেড মেটামরফিজম, মিডিয়াম টু হাই গ্রেড মেটামরফিজম সিস্ট তৈরি হয়। জিওলজিক্যাল ইম্পর্টেন্স কি, ফরমেশন অফ কন্টিনেন্টাল ক্রাস্ট, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক কিন্তু এই তোমার এই যে নিস দ্বারাই কিন্তু তৈরি। আর্লি প্লেট টেকটনিক পিরিয়ড। এবার দেখো, এবার হচ্ছে কোয়েশ্চেন, দ্য আর্কিয়ান রক সিস্টেম প্রাইমারিলি কনসিস্ট অফ নিস অ্যান্ড সিস্ট। নিস অ্যান্ড সিস্ট আর মেইনলি ফাউন্ড বাই এই যে মেটামরফিজম, ঠিক আছে। মেটামরফিজম হচ্ছে তোমার রূপান্তরিত, মানে রূপান্তরের মাধ্যমে, ঠিক আছে, শিলা রূপান্তরিত শিলা আর্কেরা। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ আর্কিয়ান রক্স? হাইলি ডিফর্মড অ্যান্ড ফলিউটেড টেক্সচার, হাইলি ডিফর্মড অ্যান্ড ফলিউটেড টেক্সচার, এটা হবে অ্যান্সার। নেক্সট হচ্ছে দ্য আর্কিয়ান নিস অ্যান্ড সিস আর অলসো নোন অ্যাজ বেসমেন্ট রক্স, অর্থাৎ প্রাথমিক শিলা, প্রাথমিকভাবে তৈরি হয়েছে। আর্কিয়ান সিস্ট আর টাইপিক্যালি রিচ ইন মাইকা, ক্লোরাইট অ্যান্ড হর্নব্লেড। দ্য ধারওয়ার রক সিস্টেম। নেক্সট হচ্ছে ধারওয়ার, তাহলে ফার্স্ট গেল আর্কিয়ান, আর্কিয়ান না ধারওয়ার বলেছে না দ্রাবিড়িয়ান, এটা দেখি তারাও। হ্যাঁ, ধারওয়ার রক সিস্টেম। তো ধারওয়ার রক সিস্টেম কার ভিতরে যাচ্ছে বলো তো? এই আর্কিয়ানের মধ্যে কিন্তু ধারওয়ার রক সিস্টেম, ঠিক আছে, আর্কিয়ানের একটা ক্লাসিফিকেশন বলতে পারো ধারওয়ার রক সিস্টেম। তো ধারওয়ারের ক্লাসিফিকেশনটা কি? দেখো, ধারওয়ার সিস্টেম রিপ্রেজেন্ট দ্য ফার্স্ট মেজর সেডিমেন্টারি অ্যান্ড লো গ্রেড মেটামরফিক। তাহলে ফার্স্ট মেজর সেডিমেন্টারি, তাহলে আমাদের ভারতবর্ষের রক স্ট্রাকচারের মধ্যে যে ফার্স্ট যে সেডিমেন্টারি রক তৈরি হয় বা যে সেডিমেন্টারি রকটা এসছে সেটা হচ্ছে এইটা, লো গ্রেড মেটামরফিক রক্স সিস্টেম বি ফর্মড আফটার দ্য আর্কিয়ান রক্স। নেম আফটার ধারওয়ার ইন কর্ণাটকা। তা ধারওয়ার হচ্ছে কর্ণাটকার একটা জায়গার নাম, তার নাম অনুসারে। দ্য রক্স ওল্ডার দ্যান বিন্ধা সিস্টেম, তাহলে বিন্ধার থেকে older than বিন্ধা সিস্টেম বাট ইয়ঙ্গার দ্যান আর্কিয়ান সিস্টেম। তাহলে আর্কিয়ানের থেকে কম বয়সী, কিন্তু বিন্ধের থেকে ওপরে ধারওয়ার সিস্টেম। যে জিওলজিক্যালে দেখো এরাও প্রিক্যাম্বিয়ান, এরা 2.5 to 3 মিলিয়ন, ওটা কথা ছিল 2.5 to 4 বিলিয়ন্সের মধ্যে, তার মানে এটা 2.5 to 3 এর মধ্যে নেমে গেছে। মেজর ক্যারেক্টারিস্টিক্স, মেটামরফো সেডিমেন্টারি অরিজিন, লো টু মিডিয়াম গ্রেড, ওটা ছিল কিন্তু হাই গ্রেড হচ্ছে তোমার মেটামরফিজম ছিল, এটা কিন্তু লো গ্রেড। লো টু মিডিয়াম গ্রেড হচ্ছে মেটামরফিজম। আর যেখানে রয়েছে মেটালিক মিনারেলস মধ্যে কি রয়েছে? আয়রন, ম্যাঙ্গানিজ অ্যান্ড গোল্ড। আয়রন, ম্যাঙ্গানিজ অ্যান্ড গোল্ড, তাহলে এই যে গোল্ডটা যেটা তুমি যদি বলো, তাহলে পুরোটাই হচ্ছে ধারওয়ারের মধ্যে, ধারওয়ার রক সিস্টেমের মধ্যে যায়, মানে ওইটাও সেই ওই আর্কিয়ানের মধ্যে একটা পার্ট হচ্ছে ধারওয়ার। আচ্ছা, রক টাইপ কী কী রয়েছে ধারওয়ার সিস্টেমের মধ্যে? কোয়ার্টসাইট, ফ্লাইট, স্লেট, সিস্ট, কি ফেরুজিনিয়াস কোয়ার্টস, কোয়ার্টজাইট, কংগ্লোমারেট অ্যান্ড লাইমস্টোনস। স্যার বলছিলাম এই বলো। জায়গা থেকে একটু বাংলায় বলুন না স্যার, কোনটা? মানে এই জায়গাটা বাংলা পিডিএফটা থেকে একটু এই জায়গাটা পড়ুন না। ও, আমি বাংলায় বলে দিচ্ছি। হ্যাঁ স্যার বলে দিন। দেখো, এই যে ধারওয়ার সিস্টেম, আগ্নেয় শিলার পরে তো পাললিক শিলা তৈরি হয়েছিল, তাহলে এই ধারওয়ার সিস্টেম হলো প্রথম পাললিক শিলা মধ্যে পড়ে, ঠিক আছে। এবং তার পাশাপাশি এখানে যে মেটামরফিক প্রক্রিয়াটা চলেছিল, এইটা হচ্ছে লো টু মিডিয়াম, ঠিক আছে, লো টু মিডিয়াম মেটামরফিক। মেটামরফিক তো তোমার অতিরিক্ত হিট, অতিরিক্ত চাপ, এই দুটো কারণের জন্য হয়। এখানে হিট এবং চাপটা অল্প পরিমাণে, লোতে মিডিয়াম পর্যন্ত ছিল, ঠিক আছে। আর আর্কিয়ান সিস্টেমে ছিল হাই টু মডারেট টু হাই, এটা লো টু মডারেট পর্যন্ত ছিল, বুঝতে পেরেছো? আচ্ছা, কোন যুগে তৈরি? প্রিক্যাম্বিয়ান যুগে তৈরি হয়েছে। কত বছর আগে? 2.5 to 3 বিলিয়ন
বছর আগে। আচ্ছা দেখো, তো দেখো মেটামরফোসড হয়েছে ঠিকই, কিন্তু এটা সেডিমেন্টের। তাহলে প্রথম যেটা আমার আর্কিয়ানে পড়েছিলাম ওখানে মেটামরফোস ছিল, কিন্তু ইগনিয়াস থেকে হয়েছিল, মানে আগ্নেয়শিলা থেকে পাললিক শিলা রূপান্তরিত এসেছিল। আর এখানে সেডিমেন্টারি থেকে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে, ওই জন্যে মানে পাললিক শিলা থেকে রূপান্তরিত হয়েছে। এই ধারওয়ার আর আর্কিয়ানের মধ্যে এটা হলো পার্থক্য। আচ্ছা, এবার এই ধারওয়ার গ্রুপের অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে, এই যে লোয়ার অ্যান্ড আপার ধারওয়ার সিরিজ, এবং আরও কিছু ভাগ রয়েছে, কি চম্পানের সিরিজ, চিত্রদুর্গ সিরিজ অ্যান্ড স্যান্দুর সিরিজ। এগুলো একটা একটা জায়গা, হ্যাঁ, জায়গা অনুসারে নাম। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট রিসোর্স কি আছে দেখো, আয়রন ওর, ম্যাঙ্গানিজ, এই দেখো কেজিএফ বা কোলার গোল্ডফিল্ড, হাট্টি গোল্ডফিল্ড যেটা কর্ণাটকে রয়েছে। এই কোলার এবং হাট্টি গোল্ডফিল্ড কিন্তু তাহলে কোন রক সিস্টেমের মধ্যে আছে জিজ্ঞাসা করতে পারে পরীক্ষায়, তোমরা বলো এবার। মানে আর্কিয়ান যুগেরই, কিন্তু আর্কিয়ানের মধ্যে সাব পার্ট হচ্ছে ধারওয়ার পার্ট। তো ধারওয়ার পার্টের অংশের মধ্যে অবস্থান করছে কর্ণাটক গোল্ডফিল্ড, কেজিএফ কোলার গোল্ডফিল্ড বা এবং হচ্ছে হাট্টি গোল্ডফিল্ড। জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন মানে কোন কোন জায়গাতে আমরা দেখতে পাবো, কর্ণাটকা, স্পেশালি ধারওয়ার, বেলারি, শিমোগা, আর হচ্ছে চিত্রদুর্গ। অন্ধ্রপ্রদেশের কি কুডাপ্পা বেসিন, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উড়িষ্যা অ্যান্ড মহারাষ্ট্র। তারাও একটুখানি কেউ যেন একটা কল করছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোন ক্লাস? পাঠিয়ে দিন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, কালকে 8:30টায়। হুম, ঠিক আছে, আচ্ছা পাঠিয়ে দেবেন, অসুবিধা, ওই বিএসএফ ক্যাম্পের সামনে। এই ক্লাসটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, মানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অনেক কোশ্চেন মাঝে সাথে জিজ্ঞাসা করে এখান থেকে, ওই জন্য তাহলে ভারতের জিওগ্রাফির যে ল্যান্ডফর্ম এবং তার সঙ্গে জিওলজিক্যাল স্ট্রাকচার টোটালটাই হয়ে যাবে। আজ ইকোনমিক ইম্পর্টেন্স আর কি বলবো, দেখো মাইনিং, দেখো এখানে কিন্তু সোর্স অফ, দেখো মাইনিং, ধারওয়ার রক আর দ্য সোর্স অফ ইন্ডিয়াস মোস্ট প্রোডাক্টিভ মাইন্স। অর্থাৎ পৃথিবীর মানে আমাদের ভারতবর্ষে যে সমস্ত মাইনিংগুলো হয়, সেই মাইনিংয়ের যে ইম্পর্টেন্সটা সব থেকে বেশি মাইনিংগুলো এই ধারওয়ার রক সিস্টেমের হয়ে থাকে। কারণ এইখানে অনেক রকমের কী কী পাওয়া যায় না, তোমার হচ্ছে মিনারেলস পাওয়া যায়, সেই জন্য সেটা গোল্ড থেকে শুরু করে আরও ইভেন হিরে পরের স্ট্রাকচারে আমরা পাবো, ঠিক আছে, দেখতে পাই। এবার দেখে ধারওয়ার সিস্টেমে কী বলতে চাইছে দেখি। ধারওয়ার রক সিস্টেম ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট জিওলজিক্যাল ফরমেশন ইন ইন্ডিয়া, ব্রিজ বিটুইন দ্য আর্কিয়ান বেসমেন্ট অ্যান্ড ইয়ঙ্গার সেডিমেন্টারি ফরমেশন, ভাইটাল ফর ইন্ডিয়াস মাইনিং ইন্ডাস্ট্রি। তাহলে এখানে সেডিমেন্টারি ফরমেশন এবং হচ্ছে তোমার ইগনিয়াস ফরমেশনের মধ্যে লিঙ্ক করে রেখেছে, দুটোর মধ্যে লিঙ্ক করেছে কে, এই ধারওয়ার সিস্টেম। তো মানে ইম্পর্টেন্ট। নেক্সট ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ধারওয়ার রক সিস্টেম বিলংস টু হুইচ অফ জিওলজিক্যাল পিরিয়ড? কী হবে আনসার, কী হবে বলো? প্রোটোজোইক। আনসার কী হবে? প্রোটোজোইক, ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে, প্রোটোজোইক। তাহলে দ্য ধারওয়ার রক সিস্টেম বিলংস টু দ্য হুইচ অফ দ্য জিওলজিক্যাল টাইম পিরিয়ড? উত্তর হবে প্রোটোজোইক। নেক্সট হচ্ছে ধারওয়ার রক আর মোস্টলি কী হবে বলো? আনঅল্টার্ড সেডিমেন্টারি রক, ফসিল লাইমস্টোন, মেটামরফোস সেডিমেন্টারি অ্যান্ড ভলকানিক রক্স, রিসেন্ট ইগনিয়াস রক। আনসার কী হবে? এই যে মেটামরফোস সেডিমেন্টারি অ্যান্ড ভলকানিক রক্স। কারণ মানে সেখানে হালকা ভলকানিকও ছিল এবং সেডিমেন্টারিও ছিল, দুটোই ছিল, এবং এটা লিঙ্ক করে দিয়েছে দুটোর মধ্যে। হুইচ মিনারেলস ইজ অ্যাবান্ডেন্টলি ফাউন্ড ইন দ্য ধারওয়ার রক সিস্টেম? আনসার হবে গোল্ড। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং টাউনস ইজ ফেমাস ফর গোল্ড মাইনিং ইন দ্য ধারওয়ার সিস্টেম? তো দেখো অবশ্যই হবে হুট্টি। দেখো কোলার আর হুট্টি দুটো ছিল। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ধারওয়ার রক সিস্টেম ইন জিওলজি?
ইট ইজ দ্য ফার্স্ট মেটামরফোস সেডিমেন্টারি রক সিস্টেম। তাহলে ভারতের প্রথম মানে পাললিক শিলা রূপান্তরিত যে শিলাস্তর তৈরি করে সেটা হলো ধারওয়ার রক সিস্টেম। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ফরমেশন ডাজ নট বিলংস টু দ্য ধারওয়ার সিস্টেম। এর মধ্যে ধারওয়ার সিস্টেমের মধ্যে কোনটা ছিল না? সিস্ট, নিস, কোয়ার্টজাইট, ফেলাইট ছিল না। এই যে নিস, নিস কিন্তু আর্কিয়ানের সঙ্গে যুক্ত। দেখো নিস, যে নিস ইজ টাইপিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ দ্য আর্কিয়ান রক্স, তো এই জন্য আনসার এটা হবে না, নিসটা হবে না। সিস্ট, কোয়ার্টজাইট এন্ড ফেলাইট কিন্তু হবে। হোয়ার আর দ্য ধারওয়ার রক্স প্রিডোমিনেন্টলি ফাউন্ড, তাহলে ফাউন্ড কোথায় পাওয়া যায় দেখো বলো, এই অ্যান্সারটা কি হবে? এটা হচ্ছে পেনিনসুলার ইন্ডিয়া। আচ্ছা, দ্য ধারওয়ার রক সিস্টেম বিলং টু দ্য হুইচ ইলোজিক্যাল ইরা? দেখো এখানে অপশন আছে প্রোটোজয়িক, ভালো করে বুঝবে। এখানে কিন্তু অপশন আছে প্রোটোজয়িক, আবার এইখানে প্রোটোজয়িক অপশান নেই, এখানে অনলি ওয়ান একটা অপশানই থাকছে, সেটা হচ্ছে দেখো কোনটা, দেখো এই যে গেল কোথায়, এই যে এখানে কিন্তু দেখো এই প্রিক্রেম্বিয়ান যোগটা রয়েছে। তাহলে তোমাদের তখন আনসার কি করতে হবে? প্রিক্রেম্বিয়ান করতে হবে। তো প্রিক্রেম্বিয়ানের মধ্যেকার একটা অংশ হচ্ছে প্রোটোজয়িক, ঠিক আছে? প্রিক্রেম্বিয়ান যে বড় পিরিয়ড, টাইম পিরিয়ড, তার মধ্যে একটা ছোট টাইম পিরিয়ড হচ্ছে প্রিক্রেম্বিয়ান, যেরকম যুগ এবং উপযুগ হয় সেরকম, সেইভাবে। তো ধারওয়ার দুটো থাকলে কি হবে স্যার? দুটো থাকলে তাহলে তোমায় হচ্ছে তখন প্রোটোজয়িক নিতে হবে, একদম এক্সাক্ট যাচ্ছে, ঠিক আছে? The ধারওয়ার রক্স আর নোন টু বি রিচ ইন হুইচ অফ দ্য ফলোইং মিনারেলস, তাহলে কি হবে দেখো? গোল্ড অ্যান্ড আয়রন ওর। তাহলে ধারওয়ার রক স্ট্রাকচার গোল্ড অ্যান্ড আয়রন ওর। তুমি যদি ওই কর্ণাটক বা ওই আশেপাশে গোয়ার ওইদিকে যাও, সব দেখবে গোল্ড ফিল্ড আর হচ্ছে আয়রন ফিল্ড, ঠিক আছে? মানে গোল্ড এবং আয়রন ওর প্রচুর পরিমাণে ওখানে কিন্তু উত্তোলিত হয় বা পাওয়া যায় মাইনিংয়ের মাধ্যমে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মেজর গোল্ড ফিল্ড লোকেটেড ইন ধারওয়ার রক রিজিয়ন? কোরবা, কোলার, দেখো কোলার। কেজিএফ নিয়ে সিনেমা হয়েছে তোমরা জানো তো? তো সেই যাই জিনিসটাই হলো এটা, এটা হচ্ছে শুরুটা বা স্টার্টিংটা এখান থেকেই হয়েছে, ঠিক আছে? আচ্ছা নেক্সট হচ্ছে দেখো কোলার। ও কোলার তো আনসার হয়ে গেল। দ্য ধারওয়ার রক্স ওয়ার নেমড আফটার এ রিজিয়ন হুইথ ইন ইন্ডিয়ান হুইচ স্টেট? তাহলে কি হবে? এটা কর্ণাটক। তাহলে এই যে কোলার এবং হাট্টি, এই দুটোই কিন্তু কর্ণাটক স্টেটের মধ্যে অবস্থান করে, এখনও আছে। হোয়াট টাইপ অফ রক্স আর ফাউন্ড ইন দ্য ধারওয়ার সিস্টেম? দ্য মেটামরফোসড সেডিমেন্টারি রক, মেটামরফোস সেডিমেন্টারি রক। নেক্সট হচ্ছে দ্য ধারওয়ার রক লাই, মানে ধারওয়ার রক অবস্থান করছে এই যে বিলো দ্য আর্কিয়ান রক্স, না কি হবে? অ্যাবভ দ্য আর্কিয়ান। তখন আর্কিয়ান রক্সের ওপরে স্ট্রাকচার হচ্ছে, কারণ আর্কিয়ান রক্স তোমার পুরোটাই হচ্ছে ইগনিয়াস রক, এবং ইগনিয়াস এবং হাইলি মেটামরফোসড। তারপরের পার্টটা হলো সেডিমেন্টারি এবং ইগনিয়াসের হচ্ছে লো টু মডারেট মেটামরফোস। তাহলে পরের স্তর, তাহলে ফার্স্ট লেয়ারটা কি? আর্কিয়ান লেয়ার। সেকেন্ড লেয়ারটা কি? ধারওয়ার লেয়ার, ঠিক আছে? নিচের দিকে সবার প্রথম হচ্ছে এই যে আর্কিয়ান, তারপর হচ্ছে ধারওয়ার লেয়ার ডি, তাহলে এ ডি, তারপরে আবার লেয়ার তৈরি হয়েছে, তারপরে আবার লেয়ার তৈরি হয়েছে, তারপরে লেয়ার যুগ অনুসারে, তাই তো? এবং ফাইনালি আমরা এখন যে অবস্থান, মানে যেখানে আমরা বাস করছি সেটা, মানে ভূত্বকের উপর যেখানে বাস করছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কমনলি ফাউন্ড ইন দ্য ধারওয়ার রক? কোল। তাহলে ধারওয়ার রকে কি পাওয়া যাবে না? কোল পাওয়াই যাবে না। গন্ডোয়ানাতে পাবো। কোথায় পাবো? গন্ডোয়ানাতে পাবো। তাহলে কোন শিলাস্তরের মধ্যে আমরা কোল পাবো? গন্ডোয়ানা শিলাস্তর। এটাও কিন্তু একটা কোয়েশ্চেন তোমাদের জন্য। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কি ইকোনমিক ফিচার্স অফ ধারওয়ার রক সিস্টেম? তাহলে রিচ মেটালিক মিনারেলস ডিপোজিশন। নেক্সট হচ্ছে দ্য পুরুনা রক সিস্টেম। আনসার কি হবে এবার? দ্য পুরুনা রক সিস্টেম। এতক্ষণ আমরা কি পড়লাম? টোটালটাই আমরা পড়লাম কিন্তু না আর্কিয়ান, এবং তার উপবিভাগ হচ্ছে ধারওয়ার। এবার আমরা পড়ছি কি? দ্য পুরুনা রক সিস্টেম, 2 নম্বর, ঠিক আছে? দেখো দ্য পুরুনা রক সিস্টেম ইজ এ, আচ্ছা কেউ যদি ইংরেজি বুঝতে পারছো তো? সবাই ইংরেজি বাংলা মিশিয়ে বলছি তো, ঠিক আছে? তোমার সঙ্গে একটু কথা বলে নি, অনেক সময় কথা বলা হয়নি। সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, তাহলে তো অসুবিধা নেই। বাকিগুলো কৃষ্ণ বুঝতে পারছো? আমি মিশিয়ে মিশিয়ে বলছি কিন্তু, বাংলা ইংরেজি দুটো মিলিয়েই বলছি। হ্যাঁ স্যার, বুঝতে ওকে পারছি। ওকে ওকে, ঠিক আছে, তোমার কথাই ভাবছিলাম। তাহলে দেখো বাংলা ইংরেজি একসঙ্গে করলে তোমার কিন্তু ইংরেজিটাও ডেপথ তৈরি হবে আস্তে আস্তে, জানো তো, শুনতে শুনতে। হ্যাঁ, আমি ওটাই হুম, করছি। আমি অসুবিধা হলে বলবে, তখন আমি পুরোটাই ভালো করে বলে দেবো, ঠিক আছে?
ওকে ওকে হ্যাঁ, দ্য পুরনো রক সিস্টেম ইজ এ গ্রুপ অফ সেডিমেন্টারি রক। এটা টোটালটাই সেডিমেন্ট, আমি আগে বললাম সেডিমেন্টারি রকের কারণে ইয়ঙ্গার হবে তো। তাহলে তাহলে দেখো দ্যাট আর ইয়ঙ্গার দেন দ্য আর্কিয়ান অ্যান্ড ধাওয়ার রক। তাহলে কার থেকে দেখো, তাহলে প্রথম স্ট্রাকচারটা কি আর্কিয়ানের, তারপরে স্ট্রাকচারটা কি ধাওয়ারের, তারপরের স্ট্রাকচারটা কি পুরনা পি, তাহলে ADP। ওকে, তো দেখো ধারওয়ার রক বাট ওল্ডার দ্যান গন্ডোয়ানা অ্যান্ড টারশিয়ারি সিস্টেম। তাহলে এই যে তার উপরে কি থাকতে পারে, তার মানে কি গন্ডোয়ানা, GD অ্যান্ড টারশিয়ারি, তাহলে তার উপরে হচ্ছে গন্ডোয়ানা টারশিয়ারি, এরপরেই আমরা পড়বো। তো এটাও কিন্তু প্রোটোজোয়িক এরাতে তৈরি হয়েছে 1.6 to 0.6 বিলিয়ন ইয়ার্স আগে, বিলিয়নস কিন্তু। দেখো নেচার অফ আনমেটামরফোসড আর লাইটলি মেটামরফোসড। তাহলে প্রথমে কি ছিল, ইগনিয়াস থেকে হাইলি মেটামরফোসড, তারপরের পার্টে এলো কি সেডিমেন্টারি টু লো টু মডারেট হচ্ছে তোমার মেটামরফিক রক। এইবার এই পার্টে এলো কি দেখো আনমেটামরফোসড লাইটলি মেটামরফোসড। দেখতে পাচ্ছ তো চেঞ্জ হচ্ছে কিভাবে। তার মধ্যে লাইমস্টোন, স্যান্ডস্টোন অ্যান্ড শেল মনে রাখতে হবে। তাহলে এর মধ্যে কি রয়েছে, চুনা পাথর, বেলে পাথর এবং হচ্ছে শেল পাথর। ঠিক আছে কৃষ্ণ, চুনা পাথর, বেলে পাথর এবং শেল পাথর। আচ্ছা, ফসিলস কি জেনারেলি অ্যাবসেন্ট। ঠিক আছে, যদিও সেই সময় কিছু লাইফ বা জীবন অস্তিত্ব তৈরি হয়েছিল, কিন্তু সেই জীবনগুলো একদম ক্ষুদ্র জীবন ছিল, যার জন্য হচ্ছে মনে করো শ্যাওলা জাতীয় প্রাণ মানে জীবন সবে সৃষ্টি হয়েছে এই পিরিয়ডে। তো সেইটা ওই জন্যে পাথরের মধ্যে সেভাবে ফসিল সৃষ্টি করতে পারেনি। ফসিলস আরও পরে এসেছে, গন্ডোয়ানাতে ফসিলস এসেছে। ফরমেশন ফর্মড ইন শ্যালো ম্যারাইন, মানে ম্যারাইন মানে হচ্ছে মানে অগভীর সমুদ্র এবং কন্টিনেন্টাল এনভায়রনমেন্ট, এবং কিছু হচ্ছে মহাদেশীয় ভূত্বকের মধ্যে বা ভূখণ্ডের মধ্যে তৈরি হয়েছে এটা। ইকোনমিক ইম্পর্টেন্ট কন্টেন্ট লাইমস্টোন, বক্সাইড, ম্যাঙ্গানিজ অ্যান্ড বিল্ডিং স্টোনস। তো এইখানে আমাদের যে গৃহ নির্মাণের সামগ্রী, বিশেষ করে সিমেন্ট উৎপাদনের যে উপাদানগুলো এবং লোহা শিল্প যে বক্সাইট। আচ্ছা, বক্সাইট থেকে কি তৈরি হয় বলো তো? স্যার অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম, গুড। বক্সাইট তাহলে অ্যালুমিনিয়াম। আর ম্যাঙ্গানিজ তো তোমরা জানো লোহার সংকর ধাতু, লোহার মানে স্টিল তৈরি করার জন্য ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয়। আর লাইমস্টোন তোমরা ভালো করে সিমেন্ট তৈরির কাজে লাগে, হ্যাঁ না? তাই তো, লাইমস্টোন সিমেন্ট তৈরির কাজে লাগে এবং গৃহ নির্মাণের আরও বিভিন্ন কাজে লাগে, আরও বিভিন্ন রং বা বিভিন্ন জিনিস তৈরির ক্ষেত্রেও এই লাইমস্টোন ব্যবহার করা হয়। এবং লোহা গলানোর জন্য লাইমস্টোনের, লোহা মেল্টের জন্য বা আয়রন মেল্টের ক্ষেত্রেও তোমার এটা দরকার হয়। দাঁড়াও, তোমাদের সুকান্ত ফোন করেছে। হ্যাঁ বলো। হ্যালো। আচ্ছা, আমি দিয়ে দেবো, আমি রেকর্ড রেখেছি, হ্যাঁ রেকর্ড করে দিয়েছি, অসুবিধা নেই। হ্যাঁ আমি রেকর্ড পাঠিয়ে দেবো, তুমি তাহলে আপলোড করে দিও, অসুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আচ্ছা চলো। আচ্ছা দেখো তারপরে কি রয়েছে দেখো, এবার এর কতগুলো ডিভিশন আছে। কার ডিভিশন বলো তো? এর ডিভিশনটা, পূর্ণার ডিভিশন। তো পূর্ণার সাব ডিভিশনের মধ্যে কি আছে, কুডাপ্পা অ্যান্ড বিন্ধা। তাহলে কি আছে, কুদাপ্পা অ্যান্ড বিন্ধা হচ্ছে এর সাব ডিভিশন, ফাউন্ড ইন অন্ধ্রপ্রদেশ। আর বিন্ধা কি বলে স্যার? কুডাপ্পা সিস্টেম, কুডাপ্পার একটা জায়গার নাম, অন্ধ্রপ্রদেশ একটা জায়গার নাম, তার সেই নাম অনুসারে এটাকে নাম দেওয়া হয়েছে। বাংলাতেও এটাই কি নাম? ওই কুডাপ্পাই হবে, কুডাপ্পা জায়গার নাম তো। ওকে ওকে, তোমার বাড়ির যেখানে জায়গা, সেই জায়গার নাম সেরকম, কুডাপ্পা একটা জায়গা। হ্যাঁ বুঝতে পেরেছি। আমি বললাম মনে হয় এটার আবার কোনো নাম আছে। না না না, তারপরে বিন্ধা সিস্টেম বল, বিন্ধা একটা জায়গার নাম, ফাউন্ড ইন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার এন্ড রাজস্থান। তাহলে এই যে বিহারের যে রক সিস্টেম, হ্যাঁ ওই বিন্দা কি স্যার বিন্ধ্য পর্বতের নাম থেকে বিন্ধ্য হয়েছে? থেকে, হ্যাঁ বিন্ধা সিস্টেম বিন্ধ্য পর্বতের নাম অনুসারে, মানে বিন্ধ্য পর্বতের পর্বের সাথে এর সঙ্গে যুক্ত। ঠিক আছে, হ্যাঁ। এবার আমরা এমসিকিউর মধ্যে চলে আসি। দ্য পুরনো রক সিস্টেম বিলং টু হুইচ জিওলজিক্যাল এরা, মানে জিওলজিক্যাল যুগ? প্রোটোজোয়িক, এটাও কিন্তু প্রোটোজোয়িক। হুইচ অফ দ্য ফলোইং নট এ পার্ট অফ দ্য পুরনো রক সিস্টেম? কুডাপ্পা, বিন্ধা, ধারওয়ার অ্যান্ড ছত্তিশগড়। ধারওয়ারটা হবে না, বাকি দেখো ছত্তিশগড়, কুদাপ্পা এন্ড বিন্ধা এগুলো কিন্তু এই পুরুনার সিস্টেমের অন্তর্গত। ধারওয়ারটা কিন্তু আর্কিয়ানের সিস্টেমের অংশ। ঠিক আছে, দ্য পুরুনা রক সিস্টেম মেইনলি কনসিস্ট অফ
পূর্ণ রক্সের মধ্যে প্রধানত কোন পাথর থাকে? অনলি সেডিমেন্টারি, অনলি কি সেডিমেন্টারি। হুইচ রক গ্রুপ ইজ ওল্ডার দ্যান দ্য পূর্ণা সিস্টেম? দেখো তাহলে ওল্ডার দ্যান কে হবে? পূর্ণার থেকে ওল্ডার কে? দেখতে ধারওয়ার, আমরা একটু আগে ছবি দিয়ে পড়ছিলাম আর কি। দ্য কুদাপ্পা সিস্টেম ইজ ফাউন্ড মেইনলি ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? অন্ধ্রপ্রদেশ। কুডাপ্পা, হ্যাঁ অন্ধ্রপ্রদেশ, একদম ঠিক। নেক্সট হচ্ছে দ্য বিন্দা সিস্টেম ইজ সিগনিফিকেন্ট বিকজ অফ, কেন বিন্দাটা গুরুত্বপূর্ণ কেন? ইট ইজ দ্য লার্জেস্ট সেডিমেন্টারি রক ফরমেশন অফ ইন ইন্ডিয়া। তাহলে বিন্দা কিসের জন্য গুরুত্বপূর্ণ? দেখো যে বিহারের যে গাঙ্গেয়, যেটাকে আমরা বলি গাঙ্গেয় সমভূমি, যেটাকে আমরা বলি, ঠিক আছে, যা গ্যাঞ্জেস যে প্লেটু মানে প্লেন রয়েছে, প্লেন ল্যান্ড রয়েছে, গঙ্গার সমভূমি, বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার, ঠিক আছে, এই যে পার্টটা, টোটাল যে পার্টটা রয়েছে, আপার গঙ্গা, মিডিল গঙ্গা এবং লোয়ার গঙ্গা, ঠিক আছে, লোয়ার গঙ্গাটা আলাদা পার্টের মধ্যে যাচ্ছে, কিন্তু মিডিল এবং উত্তরপ্রদেশ, বিহার আর পশ্চিমবঙ্গের কিছুটা অংশ, এইটা হচ্ছে কিসের মধ্যে অংশ? না, এই বিন্ধা সিস্টেমের মধ্যে পড়ে। হুইচ অফ দ্য ইকোনমিক মিনারেলস ইজ কমনলি ইন পূর্ণা সিস্টেম রক? পেট্রোলিয়াম, ম্যাঙ্গানিজ, ন্যাচারাল গ্যাস, রক সল্ট। হবে ম্যাঙ্গানিজ, ঠিক আছে, এটা মনে রাখবে কিন্তু, ভালো কোয়েশ্চেন, গুড, মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে আমরা গোল্ড কোথায় পেয়েছিলাম? ধারওয়ারে পেয়েছিলাম, তাই না? আচ্ছা, আমরা এখন হচ্ছে ম্যাঙ্গানিজ কোথায় পাচ্ছি? তোমার হচ্ছে না বিন্ধার মধ্যে পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো কুডাপ্পা, তাহলে আমার এতক্ষণ হলো কি বিন্ধা হলো, নাকি বিন্ধা হলো তো? এবার হচ্ছে কুডাপ্পা। দেখি, আচ্ছা কুডাপ্পা আমরা দেখে নিই। The Kudappa rock is major component of the Purna rock system, named after the Kudappa district, Andhra Pradesh, now spelled in Kadapa. বানানটা ঠিক আছে, আগে কুডাপ্পা এইভাবে বানালে, এখন কাডাপা লেখা হয়। জিওলজিক্যাল এরা প্রোটোজোইক, এটাও প্রোটোজোইক, আমি আগেই বলেছি, সেডিমেন্টারি রক অ্যান্ড স্লাইট মেটামরফিজম, স্যান্ডস্টোন, শেল, লাইমস্টোন অ্যান্ড কোয়ার্টজাইট, জেনারেলি অ্যাবসেন্ট। এখানেও ফসিল কিন্তু অ্যাবসেন্ট, যেহেতু এটা প্রিক্যাম্বিয়ানের পিরিয়ডের মধ্যেই যাচ্ছে। ফর্ম শ্যালো সিজ, লেকস অ্যান্ড কন্টিনেন্টাল বেসিন। এ দেখো বেসিন এরিয়া, লেক, নদী যে বেসিনগুলো তৈরি করেছিল, তার ভিতরে শিলা জমাটবদ্ধ হয়ে পালুর শিলা এবং মেটামরফিক রক তৈরি করে এই স্ট্রাকচারটা তৈরি করেছে। রিচ ইন বক্সাইড, ম্যাঙ্গানিজ, লাইমস্টোন অ্যান্ড অ্যাসবেস্টস। মানে বক্সাইড, ম্যাঙ্গানিজ, লাইমস্টোন এবং হচ্ছে অ্যাসবেস্টস নামে একটা মিনারেলস আছে, সেটাও কিন্তু এর মধ্যে তৈরি হয়। ইউজ ফর সিমেন্ট, বিল্ডিং মেটেরিয়ালস অ্যান্ড মিনারেল এক্সট্রাকশন। আমি আগে বললাম লোহা গলানোর জন্য চুনা পাথর দরকার হয়। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পার্টস অফ উড়িষ্যা, ছত্তিশগড়, কর্ণাটকা। এবার দেখো কুডাপ্পা, তো কুডাপ্পা রক সিস্টেম বিলং টু হুইচ অফ দ্য জিওলজিক্যাল ইরা? দেখো আনসার হবে কি প্রোটোজোইক। নেক্সট হলো শো দ্য কুডাপ্পা রক সিস্টেম ইজ মেইনলি ফাউন্ড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? উত্তর হবে কি আন্ধ্রপ্রদেশ। দ্য মেজর রক টাইপ ফাউন্ড ইন কুদাপ্পা সিস্টেম আর কি পাথর থাকে এখানে? এই যে এটা অপশন বি, স্যান্ডস্টোন, শেল অ্যান্ড লাইমস্টোন। তারপরে চলে আসে হচ্ছে নেক্সট, কুডাপ্পার মধ্যে কি পাওয়া যায়? বক্সাইট পাওয়া যায়। দ্য কুডাপ্পা সিস্টেম ইজ এ, বলো স্যার। অন্ধ্রপ্রদেশের গোদাবরী বেসিনে তো রিসেন্টলি তো স্যার ইয়েও পাওয়া গেছে, ওটা মানে পেট্রোলিয়ামও প্রচুর পরিমাণে পাওয়া গেছে। হ্যাঁ, পেট্রোলিয়াম পাওয়া গেছে। তো এটা হচ্ছে তোমার ওই বেসিন এলাকাটা কিন্তু তোমার ওই স্ট্রাকচারের মধ্যে পড়ছে না, ঠিক আছে। বেসিন এলাকাটা কিন্তু তার পরের স্ট্রাকচার হচ্ছে, কারণ ওটা তো সেই তোমার এরোডেড মেটেরিয়ালসগুলো জমা হয়ে তারপরে তো তৈরি হয়েছে না, তো ওই জন্য ওটা পরের পিরিয়ডে আছে, ওই জন্য এই পিরিয়ডের মধ্যে যাবে না, ঠিক আছে। নেক্সট, দ্য কুডাপ্পা সিস্টেম ইজ এ পার্ট অফ হুইচ লার্জার রক সিস্টেম? তো উত্তর হবে পুরুনা রক সিস্টেম। হোয়াট টাইপ অফ জিওলজিক্যাল প্রসেস লিড টু দ্য ফরমেশন অফ কুডাপ্পা রক? আনসার কি হবে? সেডিমেন্টেশন অ্যান্ড শ্যালো বেসিনস। হুইচ অফ দিস ইজ নট টাইপিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ দ্য কুডাপ্পা রক্স? তাহলে কুডাপ্পা রকের সঙ্গে যুক্ত নাই। আনসার কি হবে? গ্রানাইট। তো গ্রানাইট কার সঙ্গে যুক্ত ছিল বলো তাহলে, বলো তোমরা সবাই, গ্রানাইট কার সঙ্গে যুক্ত ছিল?
একদম ফার্স্ট আর্কিয়ান রক্সের মধ্যে ছিল দ্য বিন্দা রক সিস্টেম। তাহলে বিন্দা রক সিস্টেম ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট পূর্ণ রক সিস্টেম, একদম নেমড আফটার বিন্ধা মাউন্টেন রেঞ্জ। জিওলজিক্যাল এজ হচ্ছে 1.5 to 0.6 মিলিয়নস ইয়ার এগো। আনমেটামরফো সেডিমেন্টারি রক, স্যান্ডস্টোন, শেল অ্যান্ড লাইমস্টোন। আচ্ছা, লার্জলি অ্যাবসেন্ট থ্রু দ্য ফসিল ফেরাস, থাকে না এর মধ্যে। তারপরে হচ্ছে ফর্মড ইন শ্যালো সিজ, লেকস অ্যান্ড রিভার বেসিন, রিচ ইন বিল্ডিং স্টোন, সিমেন্ট গ্রেড লাইমস্টোন, ম্যাঙ্গানিজ, ওটা কি আমরা যেটা পড়ছিলাম। এই যে রেড স্যান্ডস্টোন, লাল বেলে পাথর, এটা কিন্তু একটা কোয়েশ্চেন। লাল বেলে পাথর, রেড স্যান্ডস্টোন আমরা কোন যুগের শিলার মধ্যে পাচ্ছি? পূর্ণা, কিন্তু পূর্ণার মধ্যে যে সাব ক্লাসিফিকেশন রয়েছে বিন্ধা সিস্টেম, তো বিন্ধা রক সিস্টেমের মধ্যে আমরা কি পাচ্ছি? রেড লাইমস্টোন, যেগুলো লাল। এই যে তোমার কি বলে, এই যে কদিন আগে মমতা ব্যানার্জি মন্দির তৈরি করলো না, কোথায় যেন, পুরী বলছি কেন, দূর দীঘাতে, ওই যে ওর যে লাইমস্টোন, ওটাও কিন্তু একটা, সরি স্যান্ডস্টোন, ওই রেড স্যান্ডস্টোন, এটা কিন্তু এই যুগে তৈরি। দেখো কোশ্চেন কিভাবে বলছি আর এক্সপ্লেনেশন দিচ্ছি কিভাবে। নেক্সট এমসিকিউ দেখো, ততটা গুরুত্বপূর্ণ। দেখো মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, বিহার এবং রাজস্থান, পেয়েছো? তাহলে রাজস্থানে যে রেড, যেটাকে আমরা স্যান্ডস্টোন বলি, তাহলে রাজস্থান সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। বোঝা গেছে? দ্য বিন্দা রক সিস্টেম বিলং টু হুইচ অফ দ্য জিওলজিক্যাল এরা? তো প্রোটোজোইক। আচ্ছা, বিন্দা সিস্টেম ইজ নোন ফর, এই যে থিক সিকোয়েন্স অফ সেডিমেন্টারি রক। কারেক্ট আনসার আজ গেল। হুইচ রক টাইপ ইজ মোস্ট কমনলি ফাউন্ড ইন দ্য বিন্দা সিস্টেম? শেল অ্যান্ড লাইমস্টোন। নেক্সট হচ্ছে হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ ইন দ্য বিন্দা রক সিস্টেম মেইনলি ফাউন্ড? তাহলে বিন্দা রক সিস্টেম মেইনলি কোথায় পাওয়া যায়, কোন স্টেটে আমরা দেখতে পাই? দেখো আনসার কি হবে? মধ্যপ্রদেশ অ্যান্ড উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ। নেক্সট হচ্ছে চলে আসি, দ্য বিন্দা রকস আর প্রাইমারিলি ইউজড ফর বিল্ডিং মেটেরিয়ালস। দেখো তাহলে বিন্ধা রকস কিন্তু যেগুলো পাথরগুলো পায় সেগুলো দেখো, ওইগুলো আমরা নামই তো বলে দিলাম যে কেন, এবং তার একটা উদাহরণ দিলাম যে দীঘার জগন্নাথ মন্দির হ্যাঁ স্যার, লাল বেলে পাথরের তৈরি। বাইরের দিকেও তো এটা দিয়ে অনেক বাড়ি বানায়। হ্যাঁ, আমি বাইরে গেছিলাম তো এবার দেখেছি এরকম হুম। টাইপ অফ বাড়ি। দ্য বিন্দা সিস্টেম ইজ ইয়ঙ্গার দ্যান দ্য হুইচ অফ দ্য ফলোইং? তাহলে বিন্দা কার থেকে ইয়ঙ্গার? গন্ডোয়ানার থেকে ইয়ঙ্গার। হ্যাঁ সরি, ইয়ঙ্গার মানে ছোট। তার মানে হচ্ছে কার থেকে ছোট হচ্ছে না, কুডাপ্পার থেকে ছোট। কুডাপ্পা কোথায় গেলে, যে কুদাপ্পা। নেক্সট, দ্য বিন্ধা রকস আর জেনারেলি ফ্রি ফ্রম ফসিলস। কোয়ার্টজাইট, বক্সাইট, আয়রন থাকতে পারে। এবার দ্রাবিড়িয়ান রক সিস্টেম, এবার কি এলাম আমরা, দেখো চারটের মধ্যে থার্ড ক্লাসিফিকেশন হলো দ্রাবিড়িয়ান রক সিস্টেম। দ্রাবিড়িয়ান, দ্রাবিড়িয়ান রক সিস্টেম দেখো জিওলজিক্যাল এজ প্যালিওজোইক, দেখো এটা কিন্তু প্যালিওজোইকে চলে এলো। ইয়ঙ্গার দ্যান আর্কিয়ান অ্যান্ড ধারওয়ার সিস্টেম, ওল্ডার দ্যান গন্ডোয়ানা রক্স। তাহলে দ্রাবিড়িয়ান হচ্ছে গন্ডোয়ানার থেকে পুরনো আর ধাওরার আর্কিনার থেকে ছোট। রক টাইপ মেইনলি সেডিমেন্টারি রক্স উইথ সাম লো গ্রেড মেটামরফিজম, শেল, স্যান্ডস্টোন, স্লেট, কোয়ার্টজাইট, লাইমস্টোন। ওকে, এবার হচ্ছে ফসিল কন্টেন্ট, পুয়ার ফসিল ফেরাস, মানে এর মধ্যে ফসিল তেমন থাকে না, অল্প পরিমাণে ছিল ম্যারাইন ফসিল অনলি। অরিজিন অ্যান্ড এনভায়রনমেন্ট মোস্টলি ম্যারাইন অরিজিন, অর্থাৎ সামুদ্রিকভাবে তৈরি বেশিরভাগ যে শিলাগুলো। শ্যালো অ্যান্ড সি ডিপোজিশন, শ্যালো সি ডিপোজিশন মানে অগভীর সমুদ্রের মধ্যে ডিপোজিশন হয়েছিল। ফর্ম থ্রু সেডিমেন্টেশন, ডিস্ট্রিবিউশন ইন্ডিয়া নিয়ারলি ডিমার্কেটেড, মডার্ন জিওলজি হিস্ট্রি। দেখো ইস্টার্ন পেনিনসুলার অফ ইন্ডিয়া, সাউদার্ন ইন্ডিয়া, আর ট্রানজিশন এজ বিটুইন ধারওয়ার অ্যান্ড গন্ডোয়ানা ফরমেশন। স্ট্র্যাটিগ্রাফিক পজিশন কি বিটুইন দ্য ওল্ডার ধারওয়ার সিস্টেম অ্যান্ড দ্য ইয়ঙ্গার গন্ডোয়ানা সিস্টেম। কারেন্ট স্ট্যাটাস কুদাপ্পা, বিন্ধান, ছত্তিশগড়। ঠিক আছে, গেল দ্রাবিড়িয়ান রক্সের কোশ্চেন। দ্য দ্রাবিড়িয়ান রক সিস্টেম ইজ, দ্রাবিডিয়ান, বলো। দ্রাবিডিয়ানটা এটা মানে কোত্থেকে এসছে নামটা? দ্রাবিড়িয়ান আমাদের দ্রাবিড় শব্দ থেকে এসেছে, সাউথ ইন্ডিয়া মোস্টলি। দ্রাবিড় এরিয়া, সাউথ ইন্ডিয়া। ঠিক আছে, ও আচ্ছা। হুম। the Dravidian rock system is primarily composed of shale, sandstone and limestone. The Dravidian rock system belongs to which of the geological era? এটা হলো প্যালিওজোইক। In the geological time scale, the Dravidian rocks are
এই যে younger than ধারওয়ার but older than গন্ডওয়ানা. Which of the following is true about the fossil content in Dravidian rocks? Content marine fossil in some places, মানে কিছু কিছু জায়গায় ম্যারাইন ফসিল অর্থাৎ সামুদ্রিক জীবাশ্ম দেখা গেছিল, কারণ তখন জীব তো সমুদ্রেই ছিল, পাওয়া যাচ্ছিল, যখন মানে স্থলভূমিতে সেভাবে জীব সৃষ্টি হয়নি। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট স্ট্যাটাস অফ দ্রাবিডিয়ান রক সিস্টেম ইন জিওলজি? আনসার কি হবে? ইট ইজ নাও অবসোলেট অ্যান্ড রিক্লাসিফাইড। এটাকে আবার না পুরোটাই ভাগ করা হয়েছে। এবার কেম্ব্রিয়ান রক, এর মধ্যে আবার ভাগ করা হয়েছে কেম্ব্রিয়ান। এই যে আমরা তোমরা যেটা পড়ছো দ্রাবিডিয়ানের মধ্যে ভাগ করা হলো কেম্ব্রিয়ান। জিওলজিক্যাল হচ্ছে দেখো কি হচ্ছে, ফার্স্ট পিরিয়ড অফ প্যালোজোইক এজ 541 to 485 মিলিয়ন ইয়ার্স এগো, কমপ্লেক্স লাইফ অন আর্থ। এইবার জটিল জীব সৃষ্টি হয়েছে তখন। কেম্বিয়ার পিরিয়ড হচ্ছে ভারত মানে পৃথিবীতে জটিল জীবের সৃষ্টি হয়। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কেম্বিয়ান রক কম্পোজড অফ সেডিমেন্টারি রক, স্যান্ডস্টোন, শেলস অ্যান্ড লাইমস্টোন, ডিপোজিটেড মোস্টলি ম্যারাইন এনভায়রনমেন্ট। এটাও সেই স্যালো এনভায়রনমেন্টে। অ্যাবান্ডান্ট ম্যারাইন ফসিলস স্পেশালি ট্রাইলোবাইটস। ঠিক আছে, তাহলে এই যে এই পাথরের মধ্যে কোন ধরনের জীবাশ্ম দেখা যায়? ট্রাইলোবাইটস নামক জীবাশ্ম লক্ষ্য করা যায়। ট্রাইলোবাইটস ফসিল কন্টেন্ট, এটাই নাম কি এটা? হ্যাঁ ট্রাইলোবাইটস, ট্রাইলোবাইটস মানে বাংলায় নাম ট্রাইলোবাইটস। ট্রাইলোবাইটস হবে। হ্যাঁ ওটার নাম ট্রাইলোবাইটস। ট্রাইলোবাইটস বর্তমানে অ্যাকচুয়ালি এখন আর নেই। নেই, ওতে দেখা যায় না আর। কেম্বিয়ান রকস আর ফর্ম ফেমাস ফর কেম্বিয়ান এক্সপোলিশন। ঠিক আছে, র্যাপিড ডাইভার্সিফিকেশন অফ লাইফ। দেখো আরো এখানে আরো কি কি ছিল দেখো, ট্রাইলোবাইটস, ব্র্যাকিওপডস, আর্কিওসাইটিডাস, তাই তো? ও তো এটাই বেশি গুরুত্বপূর্ণ। অকারেন্স ইন ইন্ডিয়া, কেম্বিয়ান রকস আর পার্ট অফ দ্য তেথিস হিমালয়ান সেডিমেন্টারি সিকোয়েন্স। তাহলে দেখো তেথিস হিমালয় যেটা রয়েছে সেই তেথিস হিমালয়ের সিকোয়েন্সের মধ্যে অবস্থান করছে এটা, বিশেষ করে কারাকোরাম লাদাখ রিজিয়ন, স্পিতি ভ্যালি হিমাচল প্রদেশ, জাসকন্ড রেঞ্জ। তাহলে এই যে তোমার যেটা আমরা এখন পড়ছি কেম্বিয়ান রক সিস্টেম, তাহলে কার মধ্যে অন্তর্গত? আমাদের যে তেথিস হিমালয় রয়েছে সেই তেথিস হিমালয়টা হচ্ছে কেম্বিয়ান রক সিস্টেমের মধ্যে মানে অন্তর্গত, এবং যেটা সব থেকে প্রাচীন বা ওল্ডেস্ট, যেটাকে আমরা বলবো আমাদের ভারতবর্ষের যে ফোল্ড মাউন্টেন রয়েছে সেই ফোল্ড মাউন্টেনটা তৈরি হয়েছিল, তেথিস ফোল্ড মাউন্টেন। ঠিক আছে, তার মধ্যে এই তাহলে হিমালয় পর্বত কোন কোন পাথরে তৈরি? তিনটে, স্যান্ডস্টোন, শেলস অ্যান্ড লাইমস্টোন, মনে থাকবে? তোমার হিমালয় পর্বতে কোনো ইগনিয়াস রক নেই কিন্তু, ঠিক আছে? হ্যাঁ স্যার, যেহেতু টেটিস তো একটা টাইমে সাগর ছিল। একদম, সেখানে তো তো এইভাবে কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে ঠিক না ভুল হবে কি হবে না, এরকম করে দিতে পারে। তো দেখো এটা ইম্পর্টেন্ট কি, মার্কস দ্য বিগিনিং অফ এ কমপ্লেক্স অ্যানিম্যাল লাইফ, হেল্পস আন্ডারস্ট্যান্ড আর্লি ম্যারাইন রেকর্ড সিস্টেম, কি ইন দ্য স্ট্র্যাটিগ্রাফি অ্যাজ এ বেস অফ দ্য প্যালোজিক এরা। এমসিকিউ, দ্য কেম্বিয়ান পিরিয়ড মার্কস দ্য বিগিনিং অফ হুইচ এরা? প্যালোজোইক। কেম্বিয়ান রক্স আর প্রাইমারিলি sedimentary rocks. The Cambrian rocks are well known for containing fossils of এই যে ট্রাইলোবাইটস। এটাই কোশ্চেন। Which of the following best describe the environment of deposition of Cambrian rocks? তাহলে কি হবে? shallow marine areas. Cambrian rocks in India are mainly found in Himalayan region. এবার দেখো Ordovician rocks, এরপরে কি আছে? Ordovician rocks। দেখো Ordovician rocks এটা টাইম পিরিয়ড দেখো 485 to 443 মিলিয়ন ইয়ার্স আগে, এটা হচ্ছে প্যালিওজোইক এজ, লাইমস্টোন, সেলস অ্যান্ড স্যান্ডস্টোন দ্বারা তৈরি। আচ্ছা, এটা হচ্ছে ম্যারাইন এনভায়রনমেন্ট, শ্যালো আর রিচ ইন ফসিল কন্টেন্ট। দেখো এটা হলো ফসিল কন্টেন্টে রিচ। Ordovician পার্টের পিরিয়ডের এর মধ্যে কি রয়েছে দেখো, ব্র্যাচিপডস, ট্রাইলোবাইটস, এই যে গ্র্যাপটোলিটস। এই গ্র্যাপটোলিটস ছিল সব থেকে ইম্পর্টেন্ট। অকারেন্স ইন ইন্ডিয়া
Himalayan region, especially part of Kashmir, Ladakh and Spiti Valley. Tethys Himalaya part, MCQ. এটা দেখো প্যালিওজোইক, তারপর হচ্ছে সেডিমেন্টারি রক, এই যে গ্রাপ্টোলাইটস, which fossil groups is an important index fossil for the Ordovician period. Ordovician period গ্রাপ্টোলাইটস, আর ওডোভিশনের আগে কি ছিল ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে কি ছিল ট্রাইবোলাইটস, ঠিক আছে, প্রধান জীবাশ্ম। The environmental deposition for most Ordovician rocks was shallow marine seas. Ordovician rock in India are mainly found in Himalayan region. At the Silurian rocks, এটা হচ্ছে থার্ড পিরিয়ড অফ প্যালোজোইক এরা, এটা থার্ড পিরিয়ড ছিল, এটা প্যালোজোইকের থার্ড পিরিয়ড। লাইমস্টোন, সেলস অ্যান্ড স্যান্ডস্টোন, সেম, এটা ম্যারাইন এনভায়রনমেন্ট। আচ্ছা, এই দেখো সিলুরিয়ান রক্স আর নোন ফর কোরাল জাভেদ ফিশ, টাইবোলাইটস অ্যান্ড গ্রাপ্টোলিটস, তো এই সমস্ত প্রাণীরা কিন্তু সিলুরিয়ান পিরিয়ডে এসেছিল। এটা হচ্ছে টেথিস, স্পিতি, জাস্কার, পার্সন, লাদাখ, সেডিমেন্টারি সিকোয়েন্স অফ হিমালয়ান ফুটহিলস, ইম্পর্টেন্ট তো ওটাই হবে। এবার দ্য সিলুরিয়ান পিরিয়ড কামস আফটার হুইচ জিওলজিক্যাল পিরিয়ড? অর্ডোভিশিয়ান। Silurian rocks are primarily composed of sedimentary rocks. Which of the following fossils are characterized Silurian rocks? সেটা হচ্ছে early corals and javed fish. Silurian rocks in India are mostly found in Tethys Himalayan region. Which major event preceded the Silurian period হচ্ছে Ordovician's mass extinction. তো এই যে আমরা ক্লাসিফিকেশনটা বলছি, এটা কার ক্লাসিফিকেশন বলো তো? এটা কিন্তু হচ্ছে আমরা এতক্ষণ ধরে কি কার ক্লাসিফিকেশন পড়ছিলাম না? জিওলজিক্যাল টাইম স্কেলস। না 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 না, আমরা পড়ছিলাম যে মেইন যে ছিল থার্ড যে ক্লাসিফিকেশন দ্রাবিড়িয়ান। ও ওই যুগের, আচ্ছা, তো হ্যাঁ। ইয়ে মানে দ্রাবিড়িয়ানের পরে এসছে এরা, ঠিক আছে? দ্রাবিড়িয়ানের পরের পিরিয়ডগুলোতে এরা অল্প অল্প টাইম পিরিয়ডের এসেছিল। এগুলো তো বললেন কেমব্রিয়ান। এই তো কেম্ব্রিয়ান, সিলুরিয়ান, এগুলো সব হচ্ছে ওই দ্রাবিড়িয়ানের পরে এসেছে, তাই বলছি, বুঝতে পেরেছ? এবার হচ্ছে ডেভোনিয়ান রক্স, এটাও সেই প্যালিওজোলিকের থার্ড পিরিয়ড, এটা বললাম না এইমাত্র? না বলিনি। স্যান্ডেল লাইমস্টোন শেলস দিয়ে তৈরি। এই যে সব ফিস, মানে এই সময় এই যে ডেভোনিয়ান হচ্ছে মাছের, ডেভোনিয়ান যুগকে বলা হয় মাছের যুগ। ডেভোনিয়ান পিরিয়ডকে কি বলা হয়? এজ অফ ফিশ। এখানে ফসিস, সুন্দরভাবে ফসিস পায়। কোরালস এখানে মেইন, এখানেও সেই টেথিস। দ্য ডেভোনিয়ান পিরিয়ড ইজ কল্ড আফটার এজ অফ ফিশেস। আচ্ছা, ডেভোনিয়ান রক্স আর মেইনলি সেডিমেন্টারি। তো কোরাল রিপ অ্যান্ড রিপ বিল্ডিং কিন্তু এর সঙ্গে যুক্ত। ডেভোনিয়ান রক্স ইন ইন্ডিয়া আর মেইনলি ফাউন্ড ইন স্পিতি অ্যান্ড জাস্কার হিমালয়াস। The Devonian period saw that the first significant appearance of terrestrial plants and এই যে arthropods. Carboniferous, এবার আছে Carboniferous rocks. Carboniferous period spans from 359 to 219, এটা কিন্তু পরীক্ষায় আসে। Fifth period of Paleozoic, এটা থেকেই কোশ্চেন এসে আসতে দেখেছি এইবার এনটিপিসি। ঠিক আছে, এসছিল? হ্যাঁ স্যার। তাহলে কত ডেপথে পড়তে হয়েছে বুঝতে পেরেছো? মানে পড়তে হলে তবে এনটিপিসি ক্র্যাক হয়। মানে যত দিন যাচ্ছে কোশ্চেনের ডেপথ ঢুকে যাচ্ছে আরো বেশি, মানে সব সাবজেক্টের সেই মানে ডন হয়ে আবার যেতে হবে, এরকম একটা ব্যাপার, সব সাবজেক্টে ডন হতে হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার, এনটিপিসি তে অঙ্কের প্যাটার্নও আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে, এখন একটু লেন্দি অঙ্ক দিচ্ছে, আগে তাও দিত না। দেখো, মিসিসিপিয়ান আর্লি কার্বনিফেরাস আর হচ্ছে পেনসিলভেনিয়ান কার্বনিফেরাস, দুটো কার্বনিফেরাসের পার্ট ছিল, সাব ডিভিশন। আচ্ছা, নোন ফর দ্য কোল ফরমেশন, এই যে তাহলে কোল ফরমেশন কার মধ্যে? কার্বনিফেরাস যুগের মধ্যে। তাহলে কোল ফরমেশন কার মধ্যে? কার্বনিফেরাস যুগের মধ্যে। এবার কোলের আবার ভাগ আছে, গন্ডওয়ালা কোল আর হচ্ছে কি আরেকটা কি কোল? টারশিয়ারি কোল। কটা কোল? দুটো ধরনের কোল হয়, একটা গন্ডওয়ানা কোল আর একটা কি টারশিয়ারি কোল।
কোল বেড, শেল, স্যান্ডস্টোন, লাইম। টার্সিয়ারি কোনো একটা নাম আছে না স্যার? ওই টার্সিয়ারি কোল হচ্ছে তোমার ওই আহ, তোমার গন্ডোয়ানা কোল হচ্ছে আমরা যে কোলগুলো পাচ্ছি এই যে আমাদের এই পাশটাতে, ঝাড়খণ্ড, তারপর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঠিক আছে। হ্যাঁ, স্যার দেওয়া পাঁচমিতে যেটা হলো, দেওয়া এগুলো আমাদের সব ওই গন্ডোয়ানা কোল, ঠিক আছে। আর হচ্ছে টার্সিয়ারি কোল হচ্ছে বেশিরভাগ ওই মানে ওটা হলো নবীন বলতে পারো, অনেকটাই নবীন কোল, যেটা হচ্ছে অনেক মানে বেশি প্রাচীন নয়। সেটা হচ্ছে কাশ্মীর উপত্যকায় তুমি চলে যাও, নেভেলি চলে যাও, ঠিক আছে। একমাত্র নেভেলি হচ্ছে কি কোন শ্রেণীর যেন কোল যেন, ওটা ওটা টার্সিয়ারি কোল, নেভেলি। ফসিল কন্টেন্ট হ্যাঁ অবশ্যই থাকে, ফসিল তো থাকবেই। কাশ্মীরে দেখো অ্যান্ড স্পিতি রিজিয়ন এন্ড হিমালয়া, তাহলে কাশ্মীর স্পিতে হুম কোল ফর্মিং পিরিয়ডস, এটা the Carboniferous period is famous for the formation of coal beds or coal. Which of the following fossil groups were dominant in the Carboniferous forest? সেটা হচ্ছে ferns and lycopods. The Carboniferous period belongs to the which of the geological era? Paleozoic. The India Carboniferous rocks are primarily found in Spiti and Kashmir Himalaya. Which major evolution group first appeared in the Carboniferous? Amphibians and reptiles. The Aryan rock system. এবার ফোর্থ হচ্ছে এই যে আরিয়ান রক সিস্টেম। এটা সেডিমেন্টারি রক, ইগনিয়াস রক, ফ্যানোজোয়িক যুগে তৈরি হয়েছিল। জিওলজিক্যাল স্পেল ফ্রম দ্য কার্বনিফেরাস টু 359 মিলিয়ন ইয়ার্স এগো অ্যান্ড প্রেজেন্ট। প্যালিওজোয়িক, মেসোজোয়িক, সেনোজোয়িক, এর আবার তিনটে পার্ট। প্যালিওজোয়িক হচ্ছে কার্বনিফেরাস অ্যান্ড পারমিয়ান, মেসোজোয়িকের হচ্ছে জুরাসিক, টিয়াসিক, জুরাসিক অ্যান্ড ক্রিটেসাস, আর সেনোজোয়িকের মধ্যে টার্সিয়ারি অ্যান্ড কোয়াটারনারি, ঠিক আছে। জিওলজিক্যাল টাইম স্প্যানের মধ্যে রয়েছে। তাহলে গন্ডোয়ানা, রাজমহল ট্র্যাপ, ডেকান ট্র্যাপ, টার্সিয়ারি রক আর কোয়াটারনারি রক, এই সাব ডিভিশন আফটার আরিয়ান রক। তাহলে গন্ডোয়ানা, তালচের, বারাকা, রানীগঞ্জ, তাহলে কি কোন গ্রুপের কোল? এরা সব গন্ডোয়ানা কোল। আর সিগনিফিকেন্স কি? কোল বিয়ারিং রকস পার্মো কার্বনিফেরাস, তাহলে গন্ডোয়ানা। রাজমহল ট্যাপ, ভলকানিক রক জুরাসিক পিরিয়ডের, ভলকানিজম এবং ফসিল ফ্লোরা। ডেকান ট্র্যাপস, ব্যাসল্ট ফ্লোজ লেট ক্রিটেসাস, ম্যাসিভ লাভা ফ্লোজ। টার্সিয়ারি রক, শিওয়ালিক হিলস, আসাম, ওয়েস্টার্ন ঘাট, তাহলে টার্সিয়ারি রক, শিওয়ালিক হিলস, আসাম অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট। অয়েল রিজার্ভ ফসিল, হিমালয়াল আপলিফট, তাহলে এই যে অয়েল রিজার্ভও কিন্তু তাহলে টার্সিয়ারি রকের মধ্যে অবস্থান করছে, অনেকটা প্রাচীন। কোয়াটারনারি, রিসেন্ট অ্যালুভিয়াম। রিভার প্লেন অ্যান্ড ডেল্টা হচ্ছে তাহলে কোয়াটারনারি পিরিয়ডের মধ্যে অন্তর্গত। রিভার প্লেইনস অ্যান্ড হচ্ছে ডেল্টা ডিপোজিশন, এগুলো হচ্ছে কোয়াটারনারির মধ্যে একদম একদম সবচেয়ে নবীন এরা। ফসিল কন্টেন্ট, ইয়েস ফসিল কন্টেন্ট থাকে। কোল ফরেস্টস আর হচ্ছে ম্যামালস রয়েছে। ইকোনমিক ইম্পর্টেন্ট, সোর্স অফ কোল, পেট্রোলিয়াম, টার্সিয়ারি, দেখতে তো কোল হচ্ছে গন্ডোয়ানা, পেট্রোলিয়াম হচ্ছে টার্সিয়ারি। রিচ ফ্লুভিয়াল সয়েলস, ডিস্ট্রিবিউশন ইন গন্ডোয়ানা রক, সেন্ট্রাল ইন্ডিয়া, ডামোডর অ্যান্ড গোদাবরী ভ্যালি। ডেকান ট্র্যাপ হচ্ছে মহারাষ্ট্র অ্যান্ড এমপি গুজরাট। টার্সিয়ারি রক্স হচ্ছে হিমালয়, নর্থ ইস্ট ইন্ডিয়ান কোস্টাল বেল্ট, এরকম কোস্টাল বেল্ট। অ্যালুভিয়াম হচ্ছে ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন্স, তাহলে ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন হচ্ছে কার মধ্যে অন্তর্গত? এটা হচ্ছে টার্সিয়ারি, সরি কোয়াটারনারি, তাই তো কোয়াটারনারি, কোয়াটারনারি পিরিয়ডের অন্তর্গত। শেষ, আর নেই। এই হচ্ছে তোমাদের যেটা আমি পড়ালাম। এখান থেকে কোশ্চেন এনটিপিসিতে আসতে পারে, মানে আসছে আর কি, একটা দুটো করে জিজ্ঞাসা করে দিচ্ছে। তো এই হচ্ছে রক স্ট্রাকচার অফ ইন্ডিয়া বা জিওলজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া। তাহলে অনেকটাই পড়ালাম, রেকর্ডও রেখেছি, তোমরা পরবর্তীতে এটা পেও।